হাই, 1 কাপ গম রোস্ট করে ফেললাম, তারপর 10 থেকে 12 ঘন্টা ওটাকে ভিজিয়ে রাখলাম। কুকারের মধ্যে রসুন, তেজপাতা, নুন দিয়ে সেদ্ধ করলাম। 1 সিটি হাফ এন আওয়ার কম আছে। এবার একটা প্যানের মধ্যে মুগ ডাল হাফ কাপ, মুসুরির ডাল হাফ কাপ, গোবিন্দভোগ 1/4 কাপ রোস্ট করে ওটাকেও 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে ওটাকেও কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে ফেললাম। কুকারে আপনি 2-3টে সিটি দিয়ে রেডি হয়ে যাবে রাইসটা। ভালো করে জল দিতে হবে। এবার আমার এটা হয়নি, কিছু না, আমি গ্রাইন্ড করে ফেললাম। একটু জল দিয়ে গ্রাইন্ড করতে হবে, টেনশন নেবে না রান্না করতে সময়। এবার মাংসটা যেরকম করে আমরা বানাই, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা ভালো করে কষে নিতে হবে। মশলা কম, নুন দিয়ে হলুদ দিয়ে বানিয়ে ফেলুন। এই পেস্টটা যেটা বানিয়েছিলাম ওটাও অ্যাড করে জল দিয়ে 1 সিটি 12 মিনিট কম আছে রাখবেন। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, যে রাইসটা বানিয়েছিলাম না, সেই রাইসটা অ্যাড করে ফেলুন। সিম্পল। এবার বড় একটা প্যানের মধ্যে সর্ষের তেল নিয়েছি, ভালোভাবে সর্ষের তেল নেবেন। জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, দারচিনি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে ভালো করে ফ্রাই করার পরে আমি দিলাম বিরিয়ানি মশলা। হালিম মশলা ছিল না, বিরিয়ানি মশলা বাড়িতে আমি বানাই, রেডি ছিল আমার কাছে। বাস, আর এই হালিমটা দিয়ে ভালো করে ফোটাতে হবে কম আছে। আবার হাফ এন আওয়ারের জন্য এটাকে রেখে দেবেন, আর আমাদের হালিম রেডি হয়ে যাবে। এবার ঘি অয়েল বানালাম। ঘিটাকে ভালোভাবে গরম করার পরে সুইচ অফ করে দিলাম গ্যাসটা। তারপরে দিলাম জিরে, লাল লঙ্কা পাউডার, রসুন ছোটো ছোটো কুচি, লঙ্কা কুচি, আদা কুচি। আমার ঘি অয়েল রেডি হয়ে গেল, লাল ঘি অয়েল। তারপরে বানালাম বারিস্তা, পেঁয়াজ লম্বা লম্বা কেটে নিয়ে ভেজে নিতে হবে। এইভাবে গার্নিশ করবেন। দিলাম ব্যান্ডেল চিজ, কলকাতায় ব্যান্ডেল চিজ পাওয়া যায়, ফ্লেভারটা অসাধারণ। হাই, আমি নন্দিনী ন্যান্স কলকাতা কিচেন থেকে বলছি। আজকে বানালাম হালিম। ট্রেডিশনাল ওয়েতে আমি বানাইনি, আমি ভীষণ সিম্পল ওয়েতে বানালাম। তো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। খেয়ে এখন বলি কেমন হয়েছে। অসাধারণ, সিম্পল অ্যান্ড সো টেস্টফুল। আমি ঘিয়ের তড়কাটা দিয়েছি, তার জন্য আরও ভালো লাগছে। আপনারাও বানাবেন, এনজয় করুন। বাই।